বাইরে সন্ধ্যার আকাশে ভেসে আসছে মাগরিবের আজান। গলির মোড়গুলোতে সাজানো হয়েছে রঙিন ইফতারের দোকান। বাসাবাড়িতে কেউ টেবিলে সাজাচ্ছে খেজুর পানি, কেউ বা চোখে রেখে অপেক্ষা করছে ঘড়ির কাঁটায়। রোজার চেনা পরিবেশ, চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দের এক উষ্ণ আবেশ। কিন্তু সবখানে কি একই চিত্র? এলাকার ভাই যারা আছে আল্লাহ তারা নীতি আমানত আল্লাহ তাআলা মজবুরতে আল্লাহ তাআলা বদলে বিয়ত পদে রাখুন, আল্লাহ তাআলা হেদায়েত করুন, রহমত নাযিল করুন। কারণ এই শহরেরই এক কোণে আছে উঁচু দেয়াল দিয়ে ঘেরা একটি ভিন্ন জগৎ। সেখানে মাগরিবের আজান পৌঁছায় ঠিকই, কিন্তু পৌঁছায় না পরিবারের সেই পরিচিত হাসি মুখের উষ্ণতা। সেখানে হাত বাড়িয়ে দেওয়া হয় ঠিকই ইফতারের থালা, কিন্তু নেই প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা আনন্দ। এখানে যারা আছেন তাদের প্রতিদিনের সূর্য অস্ত যায় বন্দি দশায়। 5 বছর যাবত বন্দি অবস্থায় আছি। এবছরের মতো ইফতারে দেখেন তরমুজ, খেজুর, বেগুনি, চনা, দই, তারপরে জুস, প্রায় 12 আইটেমের ইফতারি। আমার জীবনে আমি 5 বছরে বন্দি অবস্থায় আছি, আমি এরকম ইফতারি কখনো দেখিনি। রাঙ্গামাটি জেলা কারাগারে 216 জন বন্দী। তাদের মধ্য থেকে প্রায় 130 জন নিয়মিত রোজা পালন করছেন। একসময় জীবনে হয়তো ছিল অন্যরকম ব্যস্ততা, আজ সেই ব্যস্ততার পরিবর্তে এসেছে আত্মশুদ্ধির সময়। পরিবারের অভাব মিটে না, মনেও জড়িয়ে থাকে বিষণ্ণতা। তবে কারা কর্তৃপক্ষের আয়োজনে তারা পাচ্ছেন একটুখানি স্বস্তি। প্রতিদিনই বিশেষ ব্যবস্থা থাকে তাদের ইফতার ও সেহরির। বন্দীদের কথায় এই ছোট্ট আয়োজনেই যেন কমে যায় তাদের একাকিত্ব। রমজান মাস ব্যাপী ইফতারের আইটেমের মধ্যে ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা এবং শুকনো চিনির ব্যবস্থা করা হয়েছে, যেটা দিয়ে তারা শরবত বানিয়ে ইফতার করে থাকেন। সেহরির মধ্যে আমরা গরম ভাত, তারপর ডাল, সবজি, মুরগি অথবা মাছ সরবরাহ করে থাকি। কারাগারে থাকা স্বজনহীন বন্দীদের কথা ভেবেও খাবারের মান নিশ্চিত করা হচ্ছে। অনেকের জন্য এই আয়োজন শুধু শরীরের ক্ষুধা মেটানোর নয়, বরং এক টুকরো মানসিক প্রশান্তিরও। বন্দীদের অনেকে বলছেন রমজান তাদের জীবনে এক নতুন উপলব্ধির দরজা খুলে দিয়েছে, যেন আলোর পথে ফেরার একটা সুযোগ। নিউজ ডেস্ক, RTV।